22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদী সাগরে মাছ ধরতে নেমেছেন জেলেরা। সকাল থেকে মাছঘাট, বাজার ও আড়তগুলোতে বেড়েছে ব্যস্ততা। তবে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ার দাবি জেলেদের। প্রথম দিনে মাছ কম পাওয়ায় অনেকটা চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদী সাগরে জাল ফেলছেন জেলেরা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জেলেরা ফিরতে শুরু করেন মাছঘাট ও আড়তে। ইলিশ বেচাকেনায় সকাল থেকে সরগরম চাঁদপুর মাছঘাট এবং পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিনেই বাজারে ইলিশের দেখা মিললেও তা চাহিদার তুলনায় কম। মাছ কিছু পাইছি, পাওয়া যাওয়ার বরফ নাই, এই কারণে বেচার জন্য আবার তাড়াতাড়ি ঘাটে চলে আসি। দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি, তবে আর একটু কমলে হয়তো সবাই হাতের নাগালে থাকতো, সবাই কিনতে পারতো আর কি। শরীয়তপুরে 1 কেজি ওজনের ইলিশ 2500 থেকে 3000 টাকা, মাঝারি থেকে ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 1500 টাকায়। দাম বেশি হওয়ায় মাছ না কিনে খালি হাতেই ফিরে যান অনেকে। ভাবছিলাম যে অভিযানের পর সুরেশ্বর ঘাটের তনে মাছ কিনুম, বহুত কষ্ট করে আশা করে আইছি, মাছ কিনতে পারলাম না, অনেক দাম। 1 কেজি সাইজের যে মাছগুলা, এগুলো আজকের বাজার মূল্য আছে 2500 টাকা কেজি, আর 1 কেজি 4টা যেগুলো আছে এগুলো আছে আপনার 1200 টাকা কেজি। বরগুনা ও লক্ষ্মীপুরে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এবারের অভিযান সফল দাবি করে জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, গতবারের চেয়ে এবার মাছের উৎপাদন বাড়বে। আমাদের লক্ষ্মীপুর জেলায় উৎপাদন আছে আমাদের প্রায় 22,500 মেট্রিক টন। তো আমরা আশা করছি যে প্রায় 23,000 মেট্রিক টনের উপর আমরা ছাড়িয়ে যাব এবং পরবর্তীতে এর জন্য আমাদের জাটকা সংরক্ষণ কার্যক্রমটাও সফলভাবে বাস্তবায়ন করতে হবে। 3 থেকে 4 দিন পর গভীর সাগর থেকে জেলেরা ফিরলে বাড়বে ইলিশের সরবরাহ। এতে দাম কিছুটা কমতে পারে বলে আশা মাছ ব্যবসায়ীদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।